ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। এখানে গোরস্থান আছে না? গোরস্থান আছে না? সব সময় ডাকতে আছে, আসিস নিয়ে টপ করিয়ে আগে ঠিক হো, তারপর আগে আসিস। আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কবর বারবার বলতেছে, কিন্তু আমাদের শোনার টাইম নাই। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরই মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে ভাইরে তোমার রঙ্গেরই মেলা। তুমি কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাইবা লাঠি। বাইরে কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো মাগো তোমার ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে ভাইরে করিবে কন্দন। ওরা মনের মতো সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি। যুবক রে মনের মতো সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনাদের দেশে এই গরুস্থানে 8 বছর 10 বছরের বাচ্চা শুয়ে আছে না নাই গো? আছে। আমাদের মতন যুবক, এই যে অনেক যুবক ভাই এখানে বসে আছে, এই যুবকদের মতন যুবক ছেলে এই গরুস্থানে আছে না নাই? আছে। এই বৃদ্ধ বাবজিদের মতন মানুষ এই গরুস্থান ময়দানে আছে না নাই গো? আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ভাবছো আমার রক্তের বাহাদুরি আছে, কবরে যায় ভাইরে আমার বোধহয় 3টে প্রশ্ন হবে, আর তোমার বোধহয় 2টি হবে নাকি? মনে হয় আমার কবরটা একটু ছোট হবে, আর যারা এই সমস্ত দিক থেকে দূরে আছে ওদের কবরটা বড় হয়ে যাবে। কোনো সময় এরকম না রে ভাই, 3.5 হাত মাটি 3.5 হাতই হবে, 3.5 হাত কবর 3.5 হাতই হবে। আপনারও 3খানা কাফন, আমারও 3খানা কাফন। আপনিও যেই ভাবু মায়ের গর্ভে থেকে এসেছেন, আমিও সেই ভাবুই এসেছি। আপনিও যেই ভাবুক দুনিয়া থেকে যাবেন, আমিও সেই ভাবুই দুনিয়া থেকে যাব। আপনাকে বলার পরেও ভাই আপনি দাড়ি রাখতে রাজি না, আর আপনি কোটি টাকা দিলেও আমি দাড়ি কাটবো না। আপনাকে বলার পরেও আপনি টুপি দিতে রাজি না। টুপি, আপনি মুসলমানের ছেলে, আপনার মাথায় টুপি নাই। আপনার পকেটে কিন্তু 10,000 টাকা 15,000 টাকার মোবাইল আছে, কিন্তু একটা টুপি 10 টাকা বালা 20 টাকা বালার একটা টুপি নাই ভাই। কপাল পুড়ে গেছে রে ভাই, কপাল পুড়ে গেছে। কি নিয়ে যাবেন ভাই? ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আমার কারো প্রতি রাগ না ভাই, আপনার আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। এই অধিকার নিয়ে আপনাদেরকে যে কথাগুলা বলছি, এতে কি আপনারা রাগ করছেন ভাই? একবার উত্তর দেন, রাগ করছেন ভাই? আমার মুসলমান ভাই আপনারা, আমার কালেমা পড়া ভাই আপনারা, আমার নবীর উম্মাত। আপনাকে যদি কোনো অবিধর্মী যদি আঘাত করে,
ওরে ভাই আমার কষ্ট লাগবে ভাই, আমাকেও যদি কেউ আঘাত করে আপনাদের কষ্ট লাগবে, কথা ঠিক না ঠিক গো? ফিলিস্তিনের জমিনে মুসলমানকে মারে, আমাদের কি ব্যথা লাগে না বাপ? এই কাশ্মীরের জমিনে আমার মুসলমান ভাইদেরকে মারলো, আমাদের কি ব্যথা লাগে না? আমাদের মায়ানমারের জমিনে ছোট ছোট বাচ্চাগুলাকে, তাদের একটাই অপরাধ, তারা কালেমা পড়া মুসলমান, ছোট ছোট বাচ্চাগুলাকে ভাই কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে বৌদ্ধ ধর্মের মানুষেরা। বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে, বিবি স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে। এর যুবক, আমরা সেই মুসলমান যেই মুসলমানের হুঙ্কারে গোটা পৃথিবী কেঁপেছে, কিন্তু আজকে দেখেন আজ আমাদের ভিতরে এত দলাদলির মানে কি জানেন? আমরা কাউকে মানি না, আমরা ভাবছি নিজে আমি একাই 100, আমি নিজেই একাই 100। পেটে পা তুলি দিলে ভাই সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না, মাস্তানি, তারাও মাস্তানি। ওরে যুবক ভাই শোনা, আমি তোমার অনুরোধ করে বলবো, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনার মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে কোটি কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে খাবার খেয়েছেন বাপ, বলেন তো এখানে গান বাজনা হচ্ছিল? উত্তরটা দেবেন ভাই। গান বাজনা হতে দেখেছেন? মানুষকে খাওয়াইছে, এটাই তো দেখেছেন নাকি? বিদেশি মানুষ যারা ভাই আছেন আপনারা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি যে এই মসজিদে যারা যুবকগুলা এত কষ্ট করে মেহনত করে গায়ের ঘাম ঝরিয়ে কত কষ্ট বলেন। আজকে যে দিন গিয়েছে বাবা, মাগরিবের টাইমে মাথা নামাজ পড়াতে গিয়ে মাথা ঘুরতে শুরু হয়ে গেল, এত কঠিন দিন। এরপরে মানুষের খিজমত ছেলেগুলা করলো। আচ্ছা ভাই, গান বাজনাও পেলেন না, গাঁজা খাচ্ছিল মনে হয় নাকি? গাঁজাও খায়নি, নাচ গান করছিল মনে হয়, নাচ গানও করেনি। আরে সর্বনাশ, কি বলছেন গো আপনারা? ভাই নাচ গানও হয়নি, গাঁজাও হয়নি, মদও হয়নি, কিছুই হয়নি। আল্লাহর দেওয়া হালাল খাবার, আল্লাহর দেওয়া হালাল খাবার আপনাদেরকে ছেলেগুলা কষ্ট করে খাওয়ালছে, কথা ঠিক না বেঠিক? এ বাবাজি কথা বলেন, কথা ঠিক না বেঠিক? হালাল খাবার খাইয়েছে, কোনো হারাম তো খাওয়াইনি, মদও খাওয়াইনি, গাঁজা খাওয়াইনি, তাড়ি খাওয়াইনি, হিরোইন খাওয়াইনি, আফিং খাওয়াইনি, কিছুই খাওয়াইনি। আল্লাহর হালাল খাবার খাওয়াইয়েছে। মানুষকে খাওয়ানোটা ভালো কাজ না খারাপ কাজ? উত্তর দেবেন ভাই। ভালো কাজ। আচ্ছা, যদি ভালো কাজ হয় তাহলে এখানকার ছেলেগুলো ভুল করেছে না ঠিক করেছে ভাই? ঠিক করেছে, আলহামদুলিল্লাহ। এরপর আর একটা জিনিস দেখলাম আমি, বাবাজি আমি একটু জলসায় ব্যস্ততার কারণে আমার মুসল্লিদের কাছে ঠিক মতন আসতে পারি না এখন। আমি আগামীকালকে যেমন জুমার দিন বাপ, আমি চলে যাব বাইরে, এখানে জুমাটাও পড়তে আসতে পারবো না। বাবাজি এই ছেলেগুলা যে কষ্টগুলা করলো, এই ছেলেগুলা যে কষ্টগুলা করলো, এই কষ্টের বিনিময়ে তাদের জন্য আমরা একটু দোয়া করব। আদার্স তো কিছু চাই না, ওরা আপনাদের কাছে কিন্তু কিচ্ছু চাই না, একটু দোয়া, মানুষ একটু দোয়া করবে। এখন মানুষকে খাওয়ানো ভালো কাজ আপনারা বললেন, তাহলে বাবা আবার আরেকটা জিনিস দেখলাম এখানে এসে, যে বাবা মাছ দিয়ে একটা পর্দা করা হয়েছে। আমি এখানে আসার পরে দেখলাম মহিলারা একদিকে, পুরুষেরা আর একদিকে, এইভাবে কিন্তু আপনার আজকে খাওয়ানো হয়েছে। তাহলে বাবাজি মানুষকে খাওয়ানোটা ভালো কাজ, অতএব আপনারাও মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। যারাই আপনার ওয়াজটা শুনছেন আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন যে আমার তরফ থেকে, যে আপনাদেরকে 55টা ঈদের দিন বলেছি, তারপর 56 কিন্তু বলিনি, আমার কিন্তু মনে আছে বাপ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন যে আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফদল পাওয়ার পরে তোমরা খুশি করো, ঈদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খুশি করার কথা, ঈদ করার কথা কি কারণে বলেছে? রহমত পাওয়ার পরে। এখন আপনার নবী এই মাসের 12 তারিখে এসেছে, তাই তো?
12 তারিখে এসেছে। এবার কোরআনকে জিজ্ঞেস করেন আপনার নবী কি, কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনার নবী আমার নবীকে রহমত করে পাঠায়াছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রহমত করে যে আল্লাহ পাঠিয়েছে, তো রহমত পাওয়ার পরে আল্লাহ তো বলেছে ঈদ করতে, যে তোমরা ঈদ করো, খুশি করো। এখন বলেন তো বাপ, এ যুবকেরা, আমাদের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার ভাই? খুশি। এই খুশির আরবি হলো ঈদ, খুশির আরবি হলো ঈদ। এখন বাবাজি না বুঝে না শুনে যদি আন্দাজে যা বাবা বকে বেড়ায়, তাহলে তার সেটা তো ঠিক না। তাহলে আপনি এই যে ঈদটা পেলেন, আল্লাহ ঈদ করতে বলেছে রহমত পাওয়ার পরে, তো নবীকে রহমত হিসাবে পেয়েছি আমরা, তাই আমরা এই ঈদ পালন করে থাকি। তাহলে 56টা ঈদ পাওয়া গেছে না পাওয়া যায়নি গো ভাই? পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবীর যে আগমন দিবসে আমরা যে অনুষ্ঠানটা করছি, এটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আপনার একত্রিত করে রুহের জগতে একত্রিত করে বলছে, ও তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে নবী করে পাঠাবো, কিন্তু আমার শেষ নবী যখন দুনিয়াতে যাবে তাকে তোমরা সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপ, আমার আল্লাহ সেই দিন একত্রিত করে সমস্ত নবীদের রুহদেরকে একত্রিত করে এই আলোচনা করেছে, যেই আলোচনা আমরা করছি। এই আলোচনা আগে আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদার গুণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, এইটার নাম হলো, যে জিনিসটা এখানে করছে এটার আসল নাম হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম সময়, নবী মানে নবী। নবীর জন্ম সময়ের আলোচনাকে করার নামই হলো ঈদে মিলাদুন নবী। তাই আল্লাহ বলছেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদার গুণ জুলুস করোনা। আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা, আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা। ওরে জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা, ঈমানদার গুণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদার গুণ জুলুস করোনা। আশিক রে নবীর আশিক হরে দেওয়ানা, ইবাজান গো নবীর আশিক হরে দেওয়ানা। সাহাবীরা জুলুস করেছে, সাহাবীরা জুলুস করেছে, হাদিসেতে বর্ণনা, ঈমানদার গুণ জুলুস করোনা। ভাইজান রে, এই তাই জুলের মনের বেদনা,
ওরে কুল মাখলুকাত নবী চিনিল, কুল মাখলুকাত নবী চিনিল, ও হাবিরা চিনিল না। ইমানদারগণ জুলুস করোনা। বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এ আমার বিদেশের যুবক ভাইয়েরা গো, একটু মনটাকে নরম করে দিয়া, দিলখানা একটু নরম করে দিয়া আমার নবীর মহব্বতের জীবনী শুনবেন রে বাবা। ও যুবক রে, কত রাত্রিতে ঘুমাইতে চলে যাও রে ভাই, কত উঠা উঠি তোমার চুলকানি হয়ে যায় রে ভাই, কিন্তু যুবক রে একবার কারেন্টের বাল্বের সুইচটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে একটা বার বালিশে মাথাটা লাগিয়ে দিয়া চিন্তা করো রে যুবক, যেমনি ভাবে ঘরের ভিতর খানা অন্ধকার থাকবে, ওই কবরটাও কিন্তু অমনি ভাবে অন্ধকার থাকবে। গায়ের জোর চলবে না, মাস্তানি চলবে না। ওরে ভাই শোনা, ফিরে এসো রে ভাই, একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে যুবক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। ভাইরে দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন যদি আপনার শরীরে লাগে, যেই জায়গাটাই লাগবে রে ভাই ওই জায়গাটা পুড়বে, হাতে যদি লাগে হাত পুড়বে, পায়ে যদি লাগে পা পুড়ে যাবে। কিন্তু ভাই গো, জাহান্নামের আগুন এত কঠিন, আপনার শরীরে বাবা স্পর্শ করা মাত্রই বাবা আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে রে বাপ। ফিরাই রে যুবক, ও যুবক ভাইয়েরা ফিরে এসো, যেই নবীর মহব্বতে আপনারা বসে আছেন গো বাবা। আমার নবী এই মাসের 12 তারিখে সুবহে সাদেকের টাইমে দুনিয়ার জমিনে যখন আসবেন, রাত বলেছিল আল্লাহ গো নবীকে রাতের বেলায় পাঠিয়ে দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল এ রাত ও দিন রে, তোদের উপকার কি? সারা দুনিয়ার আলেমেরা ওয়াজ করবে, নবী রাতের বেলায় এসেছিল, রাতের একটা সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এ বাবা গো, দুইজনের আপনার ঝামেলা মিটায়া দিয়া একটা মিঠি মিঠি সময়, ওটা রাত না দিন না, ওইটা হলো সুবহে সাদেকের টাইম। এ বাবারা ভাই গো, যেই নবীর জন্য আমরা এইগুলা করছি রে বাবা, ওই নবী যখন দুনিয়ার জমিনে আসবে, আপনিও মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম। আমি যেই মা জননীর পেটে ছিলাম গো, যেই মা আমাকে পেটে ধরেছে, যেই মা আমাকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ায় আছে, ওই মা জননীর পেটে যখন আমি আসলাম, আমার মা দুটো খেয়ে শান্তি পেত না, আমার মা একটু বসে শান্তি পেত না, আমার মা একটু শুয়ে শান্তি পেত না। আমার মা আর আমেনা, আমার নবীজির মা জননীর কোনো অসুবিধা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার নবীর মা, আমি যখন আমার মা জননীর পেটে ছিলাম, আমার মায়ের পেটখানা উঁচা হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবীর মা জননীর পেটে কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, যেদিন আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ বলে ফারিস্তারা গো, ওরে আমার জিবরাইল যা, আজকে আসমানকে তুমি সাজায়া দাও, আমার জান্নাতকে সাজায়া দাও, আজকে জমিন সাজায়া দাও। এ বাবারা, আমার আল্লাহ সেদিন 1400 বছর আগে আমার আল্লাহ আসমান সাজায় আছে, জমিন সাজায় আছে রে বাবা, জান্নাত সাজায় আছে। 1400 বছর পরে
সেই নবীর মোহাব্বতে এই মসজিদে বাবা সাজানো হয়েছে, এই মসজিদে পতাকা টাঙানো হয়েছে। কোন সিপিএম এর পতাকা না, কংগ্রেসের পতাকা না রে যুবক, কোন তৃণমূলের পতাকা না, বিজেপির পতাকা না, এই পতাকাটা হলো ইসলামের পতাকা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যুবক রে, এখানে তো কারো বাধা দেওয়ার কথা না। এ বাবা সোনা মানিকের, এই পতাকাটা কিন্তু কোনো গান লেখা নাই রে ভাই, এই পতাকায় লেখা আছে আমার আল্লাহর কথা, আমার আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া আছে এবং নবীর কথা লেখা আছে। কিন্তু কোনো বাবা কোনো গাদ্দারের নাম লেখা নাই রে বাবা। আমার ভাই গো, যেদিন আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ বলে আসমান সাজাও, জমিন সাজাও। এ আমার ফারিস্তা জিবরাইল, দুনিয়ার সমস্ত পাখিদেরকে তুমি জানায়া দাও, সারা জীবন তারা কিচিমিচি কিচিমিচি করবে। আজকের দিনে যারা তারা কিচিমিচি যেন না করে, আজকের দিনে যেন আওয়াজ না করে। জিবরাইল বলে আল্লাহ গো, এমন কি আনন্দের দিন এটা। জিবরাইলকে আল্লাহ বলেন, এ জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে, আমি যদি নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ এটা প্রকাশ করতাম না। সোরা জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, ওরে আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মা খালা গো, শুনে জানা যে রাতের বেলারে মা জিবরাইলকে বলে ওই দেখো আমেনা তার ঘরের ভিতরে বসে আছে, ওর পেট থেকে আজ আমার বন্ধু দুনিয়ার জমিনে যাবে। আমার জিবরাইল বলছে আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি যতটুকু জানি কোন নারীর যদি সন্তান হয় তাহলে একটা দাই মায়ের প্রয়োজন হয়, একটা মহিলার প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ গো, ওখানে তো আমেনা একাই বসে আছে, আমেনার কিন্তু কোনো ব্যথা নাই বাবা, কোনো যন্ত্রণা নাই। আর আমাদের মা, আমাদের বিবি একেবারে কেচা গড়ানো করে গড়তে থাকে রে ভাই। বাঁচাও, আল্লাহকে ডাকে, মা বলে ডাকে, আব্বা বলে ডাকে। এরে যুবক, আমার নবীর মা এমনি এমনি বসে আছে বাবা। এমন সময়তে জিবরাইল বলে আল্লাহ গো, একটা মহিলার দরকার। আমার আল্লাহ একটা নয়, দুটো নয়, জিবরাইলকে বলে জিবরাইল যা, চারজন নারীকে, জান্নাতি নারীকে ডেকে আনো। চারজন নারীকে, জান্নাতি নারীকে ডাকা হলো। আল্লাহ বলে ওরে জান্নাতি নারীরা রে, যা দুনিয়ার জমিনে আমেনার বাড়িতে চলে যা। ওই নারীগুলা বলেছিল আল্লাহ গো, আমরা জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি নাই, আমরা জীবনে কোনোদিন আমেনাকে চিনি নাই। আমার আল্লাহ বলেছিল ওরে জান্নাতি নারীরা রে, আজকে আমার হাবিব যাবে, আজকে আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আজকে আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে, আজকের দিনে আমার দোস্ত দুনিয়ার জমিনে যাবে। এই উদ্দেশ্যে, এই খুশিতে আমি আল্লাহ তিনখানা পতাকা উড়াইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হলো বাবা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হলো হযরতে মা আমেনার ঘরের ছাদে। ওই মহিলাগুলা চলে আসছে। আমার আল্লাহ বলে ওরে জান্নাতি নারীরা রে, জীবনে কোনোদিন আমেনা তোমাদের দেখে নাই, জীবনে কোনোদিন আমেনার সাথে সাক্ষাৎ হয় নাই। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি উত্তর দিবে? তখন ওই নারীগুলা বলতে লাগলো, আমরা বলবো চিনিলে না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফের বিবি আমেনা।
আদম শফের বিবি আমি হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ইব্রাহিম নাবির বিবি আমি ইসমাইল নাবির মাতায় আমি হাজেরা নামটি জগতে চিনিলি না রে আমেনা বিবি চিনিলি না রে আমাকে ঈসা নাবির মাতায় আমি ঈসা নাবির মাতায় আমি মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, আর আমার এমন একটা স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে। বলে যা আছে তাই বল। আমি বলবো চিনিলি না রে আমেনা বিবি চিনিলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আল্লাহ হোম্মা ঠান্ডা ছাড়েন আমাকে। ওখানে থাক ঠান্ডা ওখানে থাক, আপনি সাইডে বসেন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ইনশাল্লাহ হবে। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, শুনে যান ভাই গো একটু। আমার নবীজি যখন আসছে আপনার মায়ের জন্য, আমার মায়ের জন্য আমার আল্লাহ একটা ধূপকাঠিও পাঠায়নি রে ভাই। আর আমার মা আমেনা আমার নবীর জন্য 4 জন জান্নাতি নারীকে খাদেম বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ও যুবক ভাই জানেরা, আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা খালা গো, এমন সময়তে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো, এ যুবকেরা রে, আমার নবী সাথে সাথে সেজদায় পড়ে গেছে। বাবা সেজদায় যে মা হাজেরা কান লাগিয়ে দিয়ে শুনছে, নবী বলছে রব্বি হাবলি উম্মাতি, আমার উম্মাতের কি হবে? আজ সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে নাই। আর 1400 বছর আগে আপনার জন্য আপনার নবী কেঁদেছে। এ বাবারা, শুধু তাই না রে বাবা, গলগলে একটা কাফের, এটা আবু জাহিলের মতন একটা কাফের, যার নাম ছিল আবু লাহাব। এই আবু লাহাব নবী যখন দুনিয়াতে আসেছে বাবা, আর নবীর চেহারার রৌশনীতে, চেহারার আলোতে, চেহারার নূরে বাবা একেবারে মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।